আপনারা জানেন একটা ইম্পোর্টার কন্ট্রোলার অফ ইম্পোর্টস এক্সপোর্ট বলে একটা অফিস ছিল, খুব রমরমা অফিস ছিল। সেই অফিসটা এখন নাই। অফিসটা না থাকার কারণটা হলো যে ওরা মানে মানুষকে যে সেবাটা দেওয়ার কথা দিতে পারে না, ফলে ওই অফিস আমরা বন্ধ করে দিই। তা আমরা এটাও বলেছি যে বিআরটিএ যদি ওদের যদি পারফরমেন্স যদি ইম্প্রুভমেন্ট না হয়, আমরা বিআরটি বন্ধ করে দেওয়ার কথা চিন্তা করবো। তো সুতরাং ওদেরকে যে যেটা বললাম যে কয়েকটা জিনিস বিআরটি কর্মকর্তাদেরকে বলা হয়েছে, কর্মচারীদের বলা হয়েছে। একটা হচ্ছে যে এই যে ফিটনেস না থাকার কারণে এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে যেসব অ্যাক্সিডেন্ট হবে সেগুলোর জন্য বিআরটি অফিসিয়াল এগুলোর দায়িত্ব তাদের উপর বর্তাবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিন গাড়ি একটা হচ্ছে যে ওই যে আমাদের 20 বছরের পুরনো কিংবা 25 বছরের পুরনো, মানে একটা হচ্ছে মানে যাত্রী বাস হচ্ছে 20 বছর, বাস 20 বছর, ট্রাক হচ্ছে 25। তো এইটা ওনাদেরকে মে মাস পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। আমরা আগে একটা সভা করছিলাম মে মাস পর্যন্ত, কিন্তু এখন থেকে এটা ইয়ে থাকবে, ওই ফিটনেস না পেলেই কিন্তু ফিটনেস লাইসেন্স ক্যান্সেল করা হবে অথবা ডাম্পিং এ পাঠানো হবে। স্যার একটা প্রশ্ন ছিল বলছে এবং যে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার যে প্রক্রিয়া সহজীকরণ করা, এই যে ওদেরকে ইয়ে দেওয়া, নোটিশ দেওয়া, এটা কিন্তু ইমিডিয়েটলি কার্যকর হবে। এখন থেকে কার্যকর হবে, একদিনে চলে যাবে না। তো ওই জন্য আমি যেটা বললাম, ওই যে আপনাকে যে পরিষ্কারটা দিলাম, আমরা উই সি সাম ইমপ্রুভমেন্ট, আমরা এখনো এটাতে স্যাটিসফাইড না। বিআরটি চেয়ারম্যানকে বলা হয়েছে যে ঠিক আছে কিছুটা উন্নতি হয়েছে কিন্তু এটা গ্রহণযোগ্য পর্যায়ে আসে না। ব্যাপারে এটা একটা আলাদা, যেটা বললাম যে এটা যানজটের ইস্যুটা আজকে আমরা আলোচনা, কিন্তু আরেকদিন আমরা আলোচনা করেছিলাম, এবং ওই যে এটা ওই যে লোকাল গভর্নমেন্ট, তো এখনো এটা প্রক্রিয়াধীন আছে, এখনো এটি সিদ্ধান্ত হয় নাই। যে একটা সিদ্ধান্ত হয়েছে যে এইসব ছোটখাটো যানবাহনগুলোর লাইসেন্সিং করবে লোকাল গভর্নমেন্ট, মানে হচ্ছে যে এই পৌরসভা কিংবা এই ধরনের প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশনের সব। আর যেটা যেটা বিআরটি এখন যেটা করে থাকে সেটা করবে। আরেকটা হচ্ছে যে তাদেরকে ইয়েতে নিয়ে যাওয়া, এরকম বলে যে যাতে মহাসড়কে যাতে আসতে না পারে সেটার জন্য বাট সেটার জন্য একটা আলাদা কমিটি কাজ করতেছে এবং এটার কাজ চলমান আছে। আর একটা হচ্ছে যে যেটা সেটা হচ্ছে যে এইসব ব্যাটারি চালিত যে চার্জিং স্টেশনগুলো আছে সেগুলোকে আমরা মনিটরিং এর আওতায় আনবো বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ কোম্পানিগুলোর মাধ্যমে, এবং তাদের যাতে কমার্শিয়াল রেটে চার্জ করায়, তারা যাতে ব্যক্তিগত রেটে চার্জে যাতে দিতে না পারে সেজন্য আমরা ব্যবস্থা নেব। আর একটা হচ্ছে যে ওই যেটা বলেন যে আমদানি বন্ধ করা, এই বিষয়টাও এখনো আলোচনা আছে, এই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা যদি দেখি অন্তর্বর্তীকালীন সরকার, আমি এটা আগেও বিভিন্ন জায়গায় বলেছি যে আমাদের তো কোনো ওই যে একটা পলিটিক্যাল পার্টি ইলেকশনের মাধ্যমে আসে, একটা ভেস্টেড ইন্টারেস্টের উপর ভর করে আসে, আমাদের তো কারোর উপরে ইয়ে করে আসে। আমাদের দায়বদ্ধ হচ্ছে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে তাদের প্রতি, সুতরাং আমাদের এরকম কোনো ইয়ে নাই। তো ওই জন্যই আমরা যেটা বললাম যে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান এটা চলমান আছে, এটাকে আরো বাড়াতে হবে, এটা বাড়ানো হবে, এবং আপনাদের সঙ্গে এটার স্ট্যাটিস্টিক শেয়ার করা হবে, এবং আমরা এটা নিয়ে আমাদের কোনো রকম বাধ্যবাধকতা নেই। ফিটনেস নেই, আপনি রাস্তায় থাকতে পারবে না। আপনারা যেটা বললাম যে আমরা এটা কন্টিনিউয়াসলি ইয়ে করা হবে। আমাদের একটা লোক বলেরও একটা সংকট আছে, ম্যাজিস্ট্রেটের সঙ্গে। আপনার এই জন্য দেখছেন না যে এই যে বলছেন না যে এই মোবাইল কোর্ট 108টা, এটা হচ্ছে যে 20 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি, এটা মানে 17 দিনের স্ট্যাটিস্টিক।